হ্যাঁ পেয়েছি ভাই। আপনি একটু সাহায্য করতে পারি কিনা? হ্যাঁ তুমি সাহায্য পড়ালেখা করো না? কথা কপি আপনি চাপে বসেন, আপনি কি হয়? হ্যাঁ মানে সে আপনার কি হয়? এই যে নাতি হয়, পোতা পোতা। হাত কাটছে কিভাবে? এর দিয়ে খরচ করে যাচ্ছেন কি জন্য? ও স্কুলে পড়ে না? পড়ালেখা করে না তো বাবু কি করতে পারি তোমার জন্য বলো? তুমি খাওয়া দাওয়া করছো? কি খাইছো? পোহাটা খাইছো? তো ভাই ওর জন্য কি করা যায় কোন তো আপনারা সবাই? তাহলে ওর জন্য একটা জিনিসই করতে হবে বাইরে বাপুরে, যে এই রকমের ছেলে ভিক্ষা না করে হ্যাঁ। যদি আপনারা পারেন তাহলে এরে কিছু সাহায্য করেন। যেমন 5 কেজি বাদাম কিনলো বা একটা জিনিস কিনলো, ও হাইটে হাইটে বেচলো, দেখা গেল ওরও ইনকাম হইলো, সংসারটাও চললো, ও বাঁচতে পারলো। ভাই তা আপনারা একটা বুদ্ধি দেন, যেহেতু অত বয়স তো বেশি না, যেহেতু একটা হাত নাই, ওর জন্য এমন কি করলে যেটা ও মনে করেন কাজ করে খাইতে হবে, মানুষ যেন অসহায় অসহায় না বলে। ধরেন এটা একটু নেন, একটু আপনি সবাই একটা পরামর্শ দেন। বিষয় হলো গিয়ে আমার পরামর্শ এইটাই, যেহেতু ওর একটা হাত নেই, ওরে এমন কোন ব্যবসার লাইন আমার এটা বুঝতে দিয়ে দিতে হবে যাতে করে ও এক হাতে এই ব্যবসাটা চালাতে পারে। আমার আমার জ্ঞান মতে বলা বলা যায় যে স্বাভাবিক, যেহেতু গরমকাল, অনেকে আছে শশা কাইটে প্যাকেট করে, ওই যে প্যাকেট করে সাজায় হ্যাঙ্গারে, তারপরে আমরা কাইটে প্যাকেট করে সাজায় বিক্রি করে, ভালো চলে কিন্তু। আর আপনি বড় ভাই, আপনি যদি তার এই সুযোগ সুবিধাটা দিতে পারেন, তাকে যদি এই লাইনটা ধরাই দিতে পারেন, আমি দেখেছি বিগত বেশ কিছুদিন আপনি অনেকের সাহায্য করতেছেন, সহযোগিতা করতেছেন। এখন যদি তার দিকে সহৃদয় ভাবে দেখে তাকে একটু এই হেল্প সুযোগটা দিতে পারেন। তো আমার এক বড় ভাই, সে বলছে বাদামের ব্যবসা, আমার এই ভাই যে ব্যবসাটা বলছে অল্প টাকায় সুন্দর ব্যবসা। যেহেতু আপনারা বলছেন, তাহলে আমি দুইটার ভিতরে যে কোনো একটা সিলেক্ট করে তাহলে ওরে বাদামের ব্যবসাটা দিই, কারণ ওই কাটাকাটির ওর জন্য একটা সমস্যা হয়ে যাবে, কারণ যেহেতু ওর একটা হাত নাই। যেহেতু ওর হাত নাই, আর ও আমার কাছে যেহেতু আপনাদের কাছে আসছে, আপনারা আবার ডাকছেন, আমি তো আর এমন তেমন টাকার মালিক না, যেহেতু আল্লাহ, আমিও অল্প সাহায্য করি মানুষের, যেন এই সাহায্যটা আমি করার চেষ্টা করবো, যেন এরকম ভালো কাজ আমি সবসময় করতে পারি। তা ভাই আপনাদের উদ্দেশ্যে আমি সবারই বলি, তাহলে এই ছেলেটাকে আপনি শোনেন, আর কখনো এটা নিয়ে আপনি করতে নামবেন না। এর একটা হাত নাই, আশা করি এর থেকে যদি আমার কোনো, যেহেতু আমার কাছে আসছে, এর ভিডিওটা আমি ছাড়বো আপনাদের অনুমতি নিয়ে, আমি ভিডিওটা ছাড়বো, যদি এই টাকার থেকে আমার কোনো ইনকাম হয় এবং যদি কেউ ওকে দেখে দান করে, সেই টাকাটা আপনারা পাবেন। আর আমি যেটা এখন চালান দেওয়ার আমি সেটা দিচ্ছি আপনাদের, 5 কেজি বাদাম আমি কিনে এনে দিচ্ছি, এই বাদাম প্যাকেট করে বিট লবণ দিয়ে আপনারা বিক্রি করবেন, ঠিক আছে? মামুনের দান যেন আলোর ইশারা, মানবতার গান সোনার চেয়েও দামি তার, দুঃখী মানুষের পাশে থাকে সে, ভালোবেসে যায় সবার অপর সে। সকালে আমি বলছিলাম একটা বাচ্চাকে একটা ব্যবসার ব্যবস্থা করে দেবো, অবশেষে ওর টুকটাক যে সদায় লাগে আমি সব নিয়ে এসেছি, এখন ওকে এটা বুঝ করে দেবো যেন ও ব্যবসা করে খাইতে পারে। আপনারা ভিডিওটা দেখতে লাগেন। আসসালামু আলাইকুম দর্শক, আমি সকালবেলায় একটা বাচ্চাকে দেখছিলাম যে রাস্তায় রাস্তায় মানুষের কাছে সাহায্য চায়। আমার ওকে দেখে খুব কষ্ট লাগছে, যেহেতু ওর একটা হাত নেই। আমি ওর ব্যবসার জন্য কিছু পুঁজি দিলাম, যে ব্যবসাটা করে যেন মানুষের কাছে ভিক্ষা না করে, ও এখনো পড়ালেখা করে না, মানুষের কাছে টাকা পয়সা চাই, যার কারণে আমার খুব কষ্ট লাগে। তাই ও আমার বলছে যে কাকা আপনি আমাকে একটা ব্যবসা দেন। তা ওর মন থেকে এই ব্যবসাটা আমার কাছে চাইছে, তাই আমি ওর প্রথম ব্যবসা হিসেবে এই বাদামের ব্যবসাটা দিলাম। আর এই যে ব্যাগ, একটা ব্যাগের কথা বলছিল, সেই ব্যাগটাও আমি আনছি, ব্যাগটা আমি বাচ্চাটাকে পরাই দিলাম। দর্শক, আমার এই কাজ আপনারা যদি পাশে থাকেন, আমি অবশ্যই এরকম ভালো কাজ করতে পারবো। আসলে ভালো কাজ করতে টাকা লাগে না, ভালো কাজ করতে মন লাগে, মন না থাকলে মানুষ ভালো কাজ করতে পারে না।
আমি যদি ভালো কাজ করতে পারি আপনারা পাশে থাকবেন, আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, জানি এই বাচ্চাটার পাশে জানি আমরা সবাই দাঁড়াতে পারি। এই বাচ্চাটার দায়িত্ব যেহেতু আমরা নিছি, অবশ্যই এর একটা ব্যবসার ব্যবস্থা করে দেবো, এই জন্য ব্যবসা করে খাইতে পারে, আপনারা সেই সাপোর্টটা আমাকে করবেন। আসসালামু আলাইকুম দর্শক, মামুন কাকা আমার একটা ব্যবসা দেওয়া গেছে। আমি এই যে বিক্রি করেছিলাম, বিক্রি করে খাবো না, ব্যবসা করে খাবো। আমি মামুন কাকার জন্য দোয়া করবেন যেন আমি এই ব্যবসা যেন করে খাতে পারি। দর্শক, কথা যেহেতু গোসাই বলতে পারতেছে না, আপনারা ওর কোনো কথা ভুল নেবেন না, অবশ্যই এই বাচ্চাটাকে আপনারা সবাই হেল্প করবেন যেন ও একটা ব্যবসা করে খাইতে পারে। আমি ওর পাশে দাঁড়াইছি, আমি চেষ্টা করবো ওকে যত পরিমাণ হেল্প করার। সবাই ওর কাছ থেকে বাদাম কিনে খাবেন, সবাই ওকে হেল্প করবেন। ও বিক্রি করে খাইতে চায় না, ও কারো কাছে চেয়েও খাইতে চায় না, ও চায় কষ্ট করে কর্ম করে ব্যবসা করে খাবে। আপনারা ওর পাশে দাঁড়ায় অবশ্যই সাপোর্ট করেন। ভিডিও এই পর্যন্ত, খোদা হাফেজ।